আমি তো ইসকন খুঁজে পাই না, আমি তো দেখি সব উইলিয়ামস বা উইলস। বাংলাদেশে তো প্রত্যেকটা জায়গায় সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করে, এবং আজকেও একটা স্কুলে ঘটনা, এই সেম শিক্ষক অবমাননা হয়েছে। এটা একটা মানসিক রোগ হয়ে গেছে। পেনশনে 4.5 কোটি টাকা, প্রিন্সিপাল গত পদত্যাগ, আর্মি প্রিন্সিপালের আহ্বান, হাড্ডি আমারে দিয়েন, মাংস আপনারা রেখে দেন টিচারদের। আমরা শিক্ষার্থীরা সবচেয়ে স্মার্ট আন্দোলন করব কোন গালি ছাড়া, কিন্তু সবচেয়ে বড় জায়গায় প্রতিবাদটা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছুদিন আগে একটা খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে এই স্কুলেরই শিক্ষক দয়াল চন্দ্র পালের সাথে। তো এই বিষয়ে আমরা এখন ইদানিং শুনতে পাচ্ছি যে রাজনৈতিক কোনো ইন্ধন যোগাচ্ছে কিনা বা রাজনৈতিক কোনো দল কি এখানে কোনো সুযোগ নিতেছে কিনা, তো এটা একটু আপনার মুখে একটু শুনবো। এটা মানে বাংলাদেশে তো প্রত্যেকটা জায়গায় সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করে। বিষয়টা হলো আমরা যেটা চাচ্ছি, অরা ফ্যাকাল্টি বা আমরা যারা, আমাদের প্রথম দাবি ছিল উইলস ফ্যাকাল্টি, যেহেতু এটা স্কুলে রাজনীতি করার সুযোগ নাই, কারোই নাই। এটা টিচারদেরও নাই, আমাদেরও নাই। তো এখানে রাজনীতি করার কোনো সুযোগই নাই। মানে এটা যদি প্রশ্ন আসে, এটা আমরা শিক্ষার্থী যারা সাবেক শিক্ষার্থী পরিবার, এটা আমাদের অ্যানাউন্স করা যে এখানে পলিটিক্যাল মানে কোনো ট্যাগলাইনে কেউ ক্যাম্পাসে ব্যবহার করতে পারবে না। এবং এটা আমরা ভুক্তভোগী অলরেডি। এখানে বলা হচ্ছে সামহাউ যে পলিটিক্যালি বাধা বা এরকম কিছু না। বিষয়টা হলো সাবেক শিক্ষার্থী পরিবার এবং বর্তমান যারা আছেন তারা একের পর এক মাঠ রক্ষা, লাস্ট 9 নভেম্বর পেনশনে 4.5 কোটি টাকা, প্রিন্সিপাল গত পদত্যাগ, আর্মি প্রিন্সিপালের আহ্বান, এটা শিক্ষার্থীরা এক পরিবার হয়ে দিয়েছে। আমরা কখনো চিন্তা করি নাই ও কে বা তারা কে, বা মামারাও জানেন যে আমাদের পলিটিক্যাল রেফারেন্স এটা আমাদের স্কুল কেজি থেকে 10 পর্যন্ত। আমরা স্কুলের নায়ক, আমরা স্কুলের দুষ্টু। এখানে পলিটিক্যাল রেফারেন্স থাকলে তো বাংলাদেশ সব জায়গায় রাজনীতি থাকলে তো এটা গল্প হইতে পারে না। এটা অনেকেই সুযোগ নিচ্ছে। এই আমিও মর্মাহত, আমাদেরকে বলা হচ্ছে বা সামহাও কাউকে বলা হচ্ছে। আমার খুব কষ্ট লাগতেছে যে আমাদের বাংলাদেশটার একটা জায়গায় আমরা এক চাচ্ছিলাম যে বাংলাদেশের অন্তত স্কুল লেভেলে যাতে আমাদের এই রাজনীতির ট্যাগলাইনটা না আসে, ইভেন দো কলেজ লেভেলও না, এটা ভার্সিটি থেকে ছাত্র রাজনীতি হইতে পারে। কারণ আমাদের অনেকের জীবন আমরা দেখেছি ভুল রাজনীতি, এতগুলো ছেলে পেলে শহীদ হয়েছেন এবং এতগুলো মর্মান্তিক ঘটনা, এবং আজকেও একটি স্কুলে ঘটনা, এই সেম শিক্ষক অবমাননা হয়েছে। এটা একটা মানসিক রোগ হয়ে গেছে। তো আমাদের মধ্যে পরিবারের মধ্যে আমরা এক পরিবার, এবং বর্তমান যারা আছেন এবং আমরা যারা সাবেক, আমরা তো প্রত্যেকবার স্কুল ফ্যাকাল্টিতে আমাদের প্রস্তাবই ছিল উইলস একাডেমিক সিনেট অর অ্যালুমনি বা বর্তমান শিক্ষার্থীরা সাংস্কৃতিক ডিবেট, এখানে রাজনীতি স্কুল লেভেল, খালি উইলস না, বাংলাদেশের কোনো স্কুল লেভেলে রাজনীতি থাকা উচিত না। এটা তো শুধু সামান্য একটা ঘটনা না। আমি তো মনে করি শিক্ষার্থী হিসাবে এটা অসুস্থ প্রতিযোগিতার মাঝে মানে এই একটা ছেলেকে, তার পরিবার এত এডুকেটেড পরিবার, যেহেতু বিচারপতির ছেলে, সে তো আমাদের থেকে আরও হাই স্ট্যান্ডার্ড হওয়ার কথা। সে তো বিচারকের ছেলে, তার বিচার বিবেচনা তো আরও সমৃদ্ধ হওয়ার কথা। সেখানে সে একটা অন্যায় করেছেন। তা আমরা একটা প্রবাদ শুনতাম, আব্বু বলতো বা মা বলতো, হাড্ডি আমারে দিয়েন, মাংস আপনারা রেখে দেন টিচারদের। তো এই টিচারদের যে এই ঘটনা বিচারপতি বা তার ছেলে কর্তৃক ঘটেছে, এটা শুধু দয়াল স্যার প্রতিবাদ জানাবে বা তার সাথে ঘটনা ঘটেছে এটা না, আমরা সবাই এখানে সাফারার এবং আমরা লজ্জিত। এবং আমরা এটা প্রতিবাদ খালি দয়াল স্যারের হয়ে জানাচ্ছি না, আমরা সব উইলিয়ামস যারা সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী, সাবেক শিক্ষকরা যারা আছেন দেশের বাইরেও, তারাও এই ব্যাপারে আমাদেরকে ফোর্স করেছেন, তোমরা যাও এবং এটার অ্যাকশন নাও, কারণ এটা তো একটা বিশাল ধরনের দুঃসাহস হচ্ছে। তো আমরা তো এটা একাডেমিক তদন্ত, বিচারপতির অপসারণ এবং তাকে দিয়ে বাংলাদেশের রোল মডেল তৈরি করা, যে না, একটা শিক্ষক হোক, একটা ছাত্র হোক, একটা কর্মযোদ্ধা হোক বা যে কেউ হোক, আপনি এই অ্যাটিটিউড করতে পারেন না। তো এটা রিক্সাওয়ালার সাথে তো আপনি এই অ্যাটিটিউড করতে পারেন না। তো এটা জাস্ট বলা। আমরা তো আন্দোলনটা শুধু একটা আন্দোলন ডাইমেনশনে না, আমরা আন্দোলনটা চেয়েছি আমরা শিক্ষার্থীরা সবচেয়ে স্মার্ট আন্দোলন করব কোন গালি ছাড়া, কিন্তু সবচেয়ে বড় জায়গায় প্রতিবাদটা যাবে। এবং এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লেভেলের প্রধান বিচারপতি সহ, শিক্ষা অঙ্গনের শিক্ষামন্ত্রী সহ যারাই আছেন, তারা এই ব্যাপারে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবেন। এবং আমরা উইলস লজ্জিত যে এখন পর্যন্ত আমাদের কাছে এই বিচারপতি কেন সরি বলেন নাই। এবং এটা আমরা মর্মাহত, উইলসের নাসায় বিজ্ঞানী আছেন, আমাদের এক ছোট বোন লামি, আমাদের কর্নেল আর্মিতে বা যেখানে অনেক সমৃদ্ধশালী ক্রিকেটার আছেন, সেই জায়গায় উইলস যেভাবে বারবার আজকের যে ঘটনা, দয়াল স্যারের যে ঘটনা আমরা সাক্ষাৎকার দিচ্ছি, এখানে তো আমাদের ন্যাশনাল লিডে থাকার কথা বা ইন্টারন্যাশনাল লিডে থাকার কথা। আমরা তো এটা লজ্জিত এবং আমাদের চোখের পানি পড়েছে। আমি জানি না এটা বাংলাদেশ কিভাবে নিচ্ছে। আমি তো এটা বলি যে এটাকে দিয়ে দৃষ্টান্ত হওয়া উচিত বাংলাদেশের সব জায়গায়। বিচার বিভাগীয় যদি মানে বিচারপতি বা হাইকোর্ট বা বাংলাদেশ ল যেটা বলে, ল প্রমাণ চায়, তদন্ত চায়, তর্ক বিতর্ক হয়, তারপর রায় হয়। তো বিচারপতি যদি নিজে রায় দিয়ে দেন, তাহলে তো উনার বিচারপতি থাকা অবস্থায় কোচিংয়ের ব্যাপারে তো তার কোর্টে রিট করার সুযোগ ছিল। বাংলাদেশের সব কোচিং সেন্টার বন্ধ করে দিক, খালি উনার ছেলের কারণে কেন?
এক, 2 নাম্বার প্রশ্ন করলেন ইসকনের। আমি ইসকন, আমি মানে ইসলামের কোনো যদি উগ্রবাদ থাকে বা ইসকন বা বৌদ্ধ বা খ্রিস্টান, আমি এটা বুঝি না। আমার এই ফ্যাকাল্টিতে পরপর 2টা ইফতারি পার্টিতে একটা কথা আছে যে আমি যে রাসূলের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মামাদেরকে বলি হিন্দু তো রাসূলের উম্মত, বৌদ্ধ তো তার উম্মত, খ্রিস্টানও তার উম্মত। আমার রাসূল তো উম্মত উম্মত বলছেন, আর আমাদের সবার আল্লাহ তো এক। কি ইসকন আমি এটা আমি ডাকবো না। আমার হিন্দু তো আমার পরিবার, আমার বাংলাদেশ। তার আইডিওলজিকে আমি জানি না। আমি দয়াল স্যার সম্বন্ধে যতটুকু জানি, সে খুব মানে আমাদের লাস্ট আন্দোলন 9 নভেম্বর সে অগ্রণী ভূমিকা রেখেছেন, এবং সে হিন্দু হিসাবে তো বাংলাদেশ না, সে বাংলাদেশ এবং আমাদের শিক্ষক। এখানে যে ধর্মীয় দৃষ্টিকোণে আমাদের চিন্তা এখন করতে হয়, তাহলে তো আমাদের এই আজকের বাংলাদেশ 2026 আফটার গণ অভ্যুত্থান, তা আমাদের এখনো মানসিক সমস্যা আছে। ইসকনের সদস্য এটা তো বলে, এটা এটা রাষ্ট্র পরিপন্থী কথা বললো। যদি এটা বিচারপতি বা কেউ বলে থাকে, তাকে এখানে তদন্তে আনা উচিত। এটা তো সাংঘাতিক কথা। আমাদের উইলসে ইসকন আসবে বা উগ্রবাদ আসবে বা সামহাও কিছু একটা আসবে, এটা তো আমাদের ফ্যাকাল্টি না। উইলস তো একটা ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সবই আছে, এখানে সব ধর্মের ছেলেপেলেরাই আছে। আমাদের হিন্দু টিচারও আমাদেরকে আদর করেন। আমাদের গোবিন্দ স্যার ছিলেন, আমাদের খ্রিস্টান আমার টিচার কেজিতে ছিলেন বড়ুয়া ম্যাম বৌদ্ধ, এবং আমার খ্রিস্টান অসীম স্যার, আমাদের অন্যান্য টিচার আমাদের ইফতার পার্টিতে তারা এসে মোনাজাত ধরেন। আমি তো ইসকন খুঁজে পাই না, আমি তো দেখি সব উইলিয়ামস বা উইলস। পরিশেষে আপনি আসলে কি বলতে চান? আমি একটা জিনিস বলতে, তোমরা যদি আমার সাথে আমার এখানে মামারা আছেন, আমাদের এইখানে আমরা একটা দাবি রেখেছিলাম, ওরা কর্মচারী না কর্মযোদ্ধা, আর আমরা একটা পরিবার। তা আমার যারা, আমি খুব ভালো বক্তা না, জাস্ট বলা, বাংলাদেশে একটা ফ্যাকাল্টি আদর্শ হওয়া উচিত। আমি মনে করি আমার উইলসটা আগে হওয়া উচিত, যেখানে সবার আগে আমরা একটা বাংলাদেশ হব, একটা শিক্ষা প্রতিষ্ঠান হব, এবং আমরা ঢাকা ভার্সিটি, আমরা বুয়েট বা আমরা অন্যান্য ফ্যাকাল্টিকে বলবো রাজনীতির বাইরে আমরা ভাই। যতদিন আমরা এটা না হইতে পারবো, তখন বাংলাদেশের নেগেটিভ পলিটিক্স বা সামহাও আমরা লুজার হব, এবং একজন বলবে ইসকন, তার তদন্ত ঘুরাই দিবে, আরেকজন বলবে আরেকটা কথা ঘুরাই দিবে।